আজ বিকেল 4টে জাতীয় নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। তার আগে আজ সকালে সাউথ অ্যাভিনিউ থেকে বেরিয়ে প্রথমে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আমরা দেখি যে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে তিনি বারবার অভিযোগ করেন বঙ্গভবনে কেন এত বেশি তল্লাশি করছে দিল্লি পুলিশ, এটা ওরা করতে পারে না, এমন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে চাণক্যপুরীর বঙ্গভবন, যেখানে এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যরা যেখানে রয়েছেন সেখানে নিজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং তারপরে হেইলি রোডে বঙ্গভবনেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিত থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছে, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? ভালো থাকুন, দেখে রাখুন। চাণক্যপুরীতে গিয়ে এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আশ্বাস দেন যে তাদের পাশে রয়েছেন তিনি। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হেইলি রোডে যে বঙ্গভবন রয়েছে সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল দূরে আয়। এখানে ওরা ভেতরে ঢুকতে পারেন না, আর ঢুকলেও কিছু করতে পারবে না। আমি আছি, অভিষেক আছে। কোনো অসুবিধা হচ্ছে না? না দাদা, কিছু হয়নি। কালকে রাতে সমিতরাও এসেছে। জায়গা নয়, পুলিশকে আমি যা বলার বলে এসেছি। এখানে ওরা ভেতরে ঢুকতে পারেন না, আর ঢুকলেও কিছু করতে পারবে না। আমি আছি, অভিষেক আছে। কোনো অসুবিধা হচ্ছে না। একই সঙ্গে চাণক্যপুরী এবং হেইলি রোড দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দুই বঙ্গভবনেই রয়েছেন এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। They don't have any right to search room to room in Bangabhavan. This is our bhavan, and you will appreciate 150 people died because of SIR, and their family members, out of that few family members came to raise their voice, and there are some people who are alive, but SIR case, Election Commission declared them dead. They have died. On protest of that, they came to raise their voice. If they are permittable, we will appeal. Then they can go, they can meet some people. You know, there are some institution, judiciary, election commission, where we can raise our voice. And if they challenge like this, then they do not know we are danger than anybody else, because we born and brought up from the struggle. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet, and when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself from the atrocities, from the torture of the Bengal people who have lost their lives, their family members against their family members. Don't show us the muscle. If nobody fight in this country, I will fight, our party will fight. এই মুহূর্তে টেলিফোনে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে বারে বারে সোচ্চার হয়েছেন এবং গত শনিবারও তিনি মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি পাঠিয়েছেন তাতে অবৈধভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে এমনও অভিযোগও তিনি করেছেন। আজও আমরা দেখলাম যে সাউথ অ্যাভিনিউ থেকে বেরিয়ে একইভাবে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী। দেখো স্বর্ণালী, তোমাকে বলতে পারি যে এক কথায় দিল্লিতে
মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর একটা চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। গতকালই আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মামলা করেছেন জাতীয় নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে, যে মামলার এক প্রস্তুত শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশ দিয়েছে এবং সেই মতো কমিশন পদক্ষেপ শুরু করেছে। আজকে বেলা 4টের সময় মমতা বন্দ্যোপাধ্যায় 15 জনের সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ তাদের সামনে যাবেন এবং গিয়ে তিনি তার বক্তব্য রাখবেন। এর আগে 6বার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো চিঠিরই জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়নি। এবার মুখ্যমন্ত্রী সরাসরি নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে তাদের জবাব চাইবেন। ফলে একদিকে এর মধ্য দিয়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তিনি চাপ তৈরি করার চেষ্টা করছেন নির্বাচন কমিশনের উপরে, পাশাপাশি সুপ্রিম কোর্টে গিয়ে তিনি আরও চাপ বাড়িয়েছেন এবং আজকে দিল্লি পুলিশ যে আচরণ করেছে তার বিরুদ্ধে যেভাবে ক্ষোভে তিনি ফেটে পড়েছেন দিল্লির বুকে, তাতে নতুন করে একটা আবার চাপ তৈরি হলো এবং একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হলো বলা যায়। আজকে সকাল থেকেই আচমকায় যে দুটো বঙ্গভবন দিল্লিতে রয়েছে, একটি নতুন বঙ্গভবন চাণক্যপুরীতে, আরেকটি পুরনো বঙ্গভবন যেটা হ্যানি রোডে রয়েছে, সেই দুটি বঙ্গভবনের সামনেই বেলা 9:30 থেকে প্রচুর দিল্লি পুলিশ মোতায়েন করে রাখা হয়। একটা যুদ্ধ পরিস্থিতির মতো প্রচুর গাড়ি এসে যায় পুলিশের এবং সেই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছয় এবং তারপরেই তিনি 181 সাউথ এভিনিউ যেখানে তিনি রয়েছেন সেখান থেকে বেরিয়ে পড়ে সাংবাদিকদের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি বলেন যে যারা এখানে রয়েছেন তারা সমস্ত এসআইআর এর আতঙ্কে মৃত বা আত্মঘাতী হওয়া পরিবারের সদস্যরা বা এমন কিছু লোক রয়েছেন যাদের খসড়া ভোটার তালিকায় যারা মৃত কিন্তু তারা জীবিত, তাদের গত 5-6 দিন ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিল্লিতে আনা হয়েছে এবং আগামীকাল তাদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করা হবে জাতীয় প্রেসের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে হয়রানি, তাদের যে দুর্দশা, তাদের ক্ষোভ, সেইগুলোকে তুলে ধরতে চাইছেন। কোনো রকম বেআইনিভাবে এখানে কোনো রকমভাবে বিক্ষোভ এইসবের কোনো বিষয় নেই, কিন্তু দিল্লি পুলিশ তারা এমন একটা আচরণ করছে যে যারা ওখানে রয়েছেন যে এমনিতেই তারা তাদের প্রিয়জনদের হারিয়ে তারা বিপর্যস্ত, তারপর তাদের কার্যত তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে, যেটা মোটেই গ্রহণযোগ্য নয়। যখন তার মূল ক্ষোভ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে এবং তার অভিযোগ যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই এই সমস্ত কিছু ঘটছে, বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। এটা কোনোভাবেই তিনি অভিযোগের আগেও করেছেন এবং আজকে কিন্তু একইভাবে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবল তুমি আমাদের সঙ্গে থাকো। সাউথ অ্যাভিনিউ থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রসঙ্গ তোলেন এবং তিনি বলেন যে দিল্লির বঙ্গভবনে নজিরবিহীন পুলিশের নিরাপত্তা, বঙ্গভবন ঘিরে রেখেছে পুলিশ, এটা ওরা করতে পারে না, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अगर सुप्रीम कोर्ट परमिशन देगा, हमने फाइल किया है केस, हम करेक्ट कर सकते हैं। जो जिंदा है, आप सोचो अगर कोई जिंदा है उसको लिस्ट में डेथ बोल दिया, सेकेंड 150 आदमी को डेथ हो गया, उसको घर में परिवार को देखने कोई नहीं है। आपका ऑफिसर भी बहुत मर चुका, आपको ऑफिसर को भी चेक कर रहा है, ऐसे देश नहीं चल सकता है। हम तो इंसाफ के लिए, इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं, हम तो दिल्ली में आता नहीं है, ये तो कॉन्स्पिरेसी करते हैं खाली। हम तो आए हैं खाली उसको प्रोटेक्ट करने के लिए, वही 2-3 दिन करेगा, हम चला जाएगा। दिल्ली को हम पसंद नहीं करते हैं जब तक ये लोग रहेगा। हम दिल्ली में बहुत ही दुखा, मैं 84 से 2009 तक हम 5 दफे एमपी था, हमको दिल्ली अच्छा से लिया गया, लेकिन ऐसा एट्रॉसिटीज, ऐसा टॉर्चर हम कभी नहीं देखा। तो मेहरबानी करके आप टॉर्चर करना बंद कर दिए, वो लोग डर जाएंगे। वो लोग विलेज का सिंपल आदमी है। आप सोचो जैसा आपका घर के मता दिया है, बहन दिया है, भाई दिया है, क्या है। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।